হ্যালো বন্ধুরা, আজকে একটা ভিডিও দেখার পর আমি আসলে অবাক হয়ে গেছি। মানে এই ধরনের ভিডিও ওমর ভাই ছাড়া এই ধরনের ভিডিওকে তৈরি করতাম না। ওমর ভাইয়ের ভিডিও মানেই সেই লেভেলের ফানি কন্টেন্ট। আর কখন যে বাস দেবে মানে বোঝা বড় যায়। মানে ভিডিওটা দেখার পরে আমি আসলে ভাবছি মানে আসলে ওমর ভাইয়ের মাথায় কিভাবে আরাম এই ধরনের আইডিয়া আসে। মানে শাহবাগী নিয়ে একটি ফানি কন্টেন্ট তৈরি করেছে, মানে কখন কিভাবে যে বাস দেওয়া লাগবে আসলে সে ওমর ভাই দিয়েছে। ওমর ভাইয়ের ভিডিওগুলা আসলে অসাধারণ লাগে, আমার কাছে কি সেই লাগে। জানি না তোমাদের কেমন লাগবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ওমর ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসা যাক। তুমি কে আমি কে শাহবাগী শাহবাগী, দাবি আমাদের একটাই, লেখা হয়ে থাকতে চাই। দাবি আমাদের একটাই, দেহ ব্যবসা করতে চাই। দাবি আমাদের একটাই, প্রবাসে গাঁজা খাইতে চাই। ভিডিওটা অসাধারণ, মানে অসাধারণ লেগেছে আমার কাছ থেকে, অসাধারণ। মানে ভিডিও মানে ওমর ভাইয়ের ভিডিও মানে সেই লেভেলের। চলুন বন্ধুরা, বাকি অংশটুকু দেখি, দেখার পরে ভাববা আসলে ওমর ভাই মানেই নতুন কিছু। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখি, তারপরে আবার কিছু কথা বলি। লাইভে আছি, এটা আগে কবি না। দর্শক, আমি রিপোর্টার ঝটকা ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নেই কোনো। খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। ওমর ভাই যখন মানে লাইভে এসে লাইভ করছে, মানে সেই লেভেলের। মানে দেখার পরে মানে আমি ভাবছি আসলে ওমর ভাইয়ের মানে কিছু কিছু ভিডিও আমার কাছে সেই লাগে। কিছু কিছু ভিডিও বলতে ওমর ভাইয়ের মানে আমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে। মানে ওমর ভাই মানে নতুন কিছু, মানে ওমর ভাই যেসব মানে ভিডিও তৈরি করে আসলে এইগুলো মানে মাথা মানে আইডিয়া করে মানে ভিডিও তৈরি করে মানে মানে কেমন একটা হয়ে যায়। মানে মানে কারোর দ্বারাই মানে সবার দ্বারাই মানে এটা আসবে না। ওমর ভাইয়ের দ্বারা আসবে। ওমর ভাই সব কিছু পারে। চলুন বন্ধুরা, ওমর ভাই এবার কি বলছে মানে সেটুকু দেখে আসি। দেখে আসার পরে আবার কিছু কথা বলি, তখন দেখলে বুঝতে পারবো আসলে ওমর ভাই মানে ভিডিওর কিন্তু লাস্টের দিকে মানে এমন ভিডিও করেছে মানে না দেখলে তুমি একদম অবাক হয়ে যাবা। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি। আমার ক্যামেরাম্যানের কি হইলো? এই কি হইলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানের ধরেন। ও শাহবাগী গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যেতে হইব। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে। ওমর ভাই যখন মানে লাইভ আসে, মানে শাহবাগীরা যখন হরতাল মিছিল করতে যায় তখন মানে সামনে আসে মানে লাইভে আসে। আসার পরে ওখানকার একজন মানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন মানে ওকে নিয়ে মানে সাথে করে 4-5 জন মিলে নিয়ে যায়। তা তোমার তো ভিডিও দেখলাই। তারপরে ঘটনাটা ঘটে আসলে অবাক হয়ে যাবা। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা, এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তো কিনা রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। BMW এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তখন কিনা। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু, খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মেয়াগো লগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি আমার অজ্ঞান কইরা। বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হইলা নিলিকে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা। বাংলাদেশের কত শত মেয়েরা আমি খেয়ে দিছি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলিকে তোর ফোনে ট্রান্সফার করে স্টুপিডের বাচ্চা। ওমর ভাই লাইভে এসে মানে তখন মানে লাইভে আসার পরে অনেক মানে মানে ওমর ভাই যেসব মানে ফ্রেন্ড আছে, ফলোয়াররা আছে, সবার সামনে লাইভ আসে। আসার পরে সবকিছু মানে বিস্তারিত খুলে বলে শাহবাগীরা যা মানে যেটা করছে এগুলো বলে। যাই হোক, আমার কাছ থেকে ভিডিওটা মানে দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব তোমরা যদি দেখতে চাও, যদি মানে তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? আমি এই ভিডিওর দ্বিতীয় পর্ব তোমাদের মাঝে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট ভাই হিসাবে যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।